আমরা শিখতেছি কোথা দিল आंटी को सो डबाते भैया तुम्हारा ये गंजी डालो दीदा एना दीदा अम्मा एना दीदा ओ अम्मा एना दीदा अम्मा ये चुना আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে প্রবাসী রিনা। তো এখন তো আর প্রবাসে নাই, এখন বাংলাদেশে এসে পড়ছি। তো এক জায়গায় গিয়েছিলাম ঘুরতে। এটা হলো সরকারি জায়গা, আমরা চুরি করেছি, ঠিক আছে। বেটারা দেখেন এক ভিডিওতে, এই জন্য ভিডিও করে রাখছি। আমরা চুরি করতেছি, যদিও এগুলো সরকারি জায়গা, এখান থেকে আনলে কিছু বলে না, আমাদেরকে কিছুই বলে নাই। আমি আর ওই আন্টি যখন নিয়ে আসছিলাম, গেটে তো অনেক লোক থাকে বসা, দারোয়ান টারোয়ান, সরকারি কর্মচারী যেগুলো আর কি, চাকর বাকর, আপনারা সবাই জানেন। তো তারা আমাদেরকে কিছু বলে নাই, কিন্তু ছোট বাচ্চাটাকে হচ্ছে একটু শাসায় ছিল। ওইটা ছিল আমার নাতি, মানে ননদের ছেলের ছেলে আর কি, মারা গেছে, ওর বাবা মারা গিয়েছেন। ওদেরকে অনেক ছোট ছোট রেখে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, সবাই দোয়া করবেন। আসলে কার কখন ডাক পড়ে যাবে কেউই জানি না। তো আমি আসলে সবসময় চাই আমার কোথাও ঘুরতে যাওয়া, মানে ভালো একটা জিনিস খাওয়া, সেগুলো স্মৃতি হিসাবে, মেমোরি হিসাবে রেখে দেওয়া। মানে আমি খেলাম, সেটা তো শেষ হয়ে গেল, আমার পেটে গেল, টয়লেটে গেলাম, ফুরায় গেল, তাই না? যেমন আমি কিছুদিন আগে যে আয়োজনটা করেছি, রান্নাবান্না করেছি, যদি সেভাবে ভিডিও করতে পারি নাই, কারণ রান্নাটা সব আমি করেছি একা একা, কেউ আমাকে হেল্প করার মতো লোক ছিল না। আমার বোন একটা অসুস্থ, আপনারা সবাই জানেন। আর যার বাসায় ছিলাম সেও বাচ্চা নিয়ে পারে নাই, সেজন্য আমি কাউকে আসতে দিই নাই, আমি নিজেই সব কিছু করেছি। তো যাই হোক, মোটামুটি যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই বলেছে ভালোই হয়েছে রান্নাবান্না। আর আপনারা তো দেখছেনই রান্নার কোয়ালিটিটা কীরকম হয়েছে। তো কালকে গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে, এটা সরকারি জায়গা, আমার ননদের বাসায় গিয়েছিলাম। সেখানেও অনেক খাবার টাবার আয়োজন করেছে, তো সেগুলো আর ভিডিও করি নাই, করবো একদিন ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখানে হচ্ছে সরকারি যে বাগানগুলো থাকে, বিভিন্ন জায়গায় যে পার্ক থাকে, সেখানে হচ্ছে ঘোরাঘুরি করছিলাম একটু, কি যে ভালো লাগছে। কারণ এই সকল জিনিস হচ্ছে আমি বেশি পছন্দ করি, এক কথায় বলতে, মানে গাছপালা, তারপরে হচ্ছে হাঁস মোরগ, এগুলা পালা, আমি পালবো, মানে গুছাইতেছি আর কি সব কিছু। তখনও আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব। চেষ্টা করছি বাংলাদেশে থাকার জন্য, এখনও বলতে পারি না কপালে কি আছে, নসিবে কি আছে সেটা জানি না। তো চেষ্টাটা অবশ্যই থাকবে বাংলাদেশে, নিজের দেশ থাকার জন্য। যদিও সেভাবে মন বসছে না, মন টিকছে না বাংলাদেশে, কারণ আমি বিদেশে ছিলাম, মাস শেষে 40-45 হাজার টাকা ইনকাম করেছি, ভালো একটা পরিবেশে ছিলাম, ভালো খাবার দাবারও ছিল, আপনারা সবাই দেখেছেন। যদিও কাজটা একটু বেশি ছিল, কষ্ট তো অবশ্যই করতে হবে, কষ্ট ছাড়া তো মানুষের কেষ্ট মিলে না, একটা কথা আছে না? তো বাংলাদেশে আসার পরে কিন্তু কষ্টটা আরও বেশি হয়। যেমন সব কিছু হিসাব করে আমার চলতে হচ্ছে এখন, কারেন্ট বিল, তারপরে পানি খরচ বেশি হয়ে যাচ্ছে, খাবার দাবারও হিসাব করে খেতে হচ্ছে, কারণ টাকার শর্ট, আপনারা সবাই জানেন। বাংলাদেশের জিনিসের অনেক দাম। আপনার পছন্দের খাবারটাও আপনি কিনে খেতে পারবেন না যদি টাকা না থাকে। আর যাদের আসলে ভরপুর টাকা আছে তারা তো অবশ্যই পারে, তাদের সাথে তো আর আমাদের জোড়া না। আর আমি যদি নিজের চিন্তা করতাম যে নিজে খাবো, নিজে পরবো, তাহলে আমিও হয়তো ভালো থাকতাম, হ্যাঁ, আমিও 8-10 জন মানুষের মতো ভালো চলতে পারতাম, খেতে পারতাম। আমি আমার নিজের চিন্তা কখনো করি না, আমি সবসময় অন্যের চিন্তা করি, ঠিক আছে? মানে সেটা আমার বন্ধু হতে পারে, আমার আত্মীয় স্বজন হতে পারে, আমার পাড়াপড়শি হতে পারে, আমার কেউ হতে পারে। আমি সবসময় নিজে একটু কম খাইতে চেষ্টা করি, নিজে একটু কম খরচ করতে চেষ্টা করি, আরেকজনকে দিতে পছন্দ করি। যদিও আসলে সেগুলো সেভাবে এখনও দেখাচ্ছি না, দেখাবো ইনশাল্লাহ আমি যখন সফল হব। যেহেতু আমার চ্যানেলটা আমি এখনও মনিটাইজেশন অন করতে পারি নাই, সেই জন্য এখন আমি অগ্রিম কোনো কিছুই
আমি কাউকে 10 টাকা দিচ্ছি, কাউকে হেল্প করছি, সেগুলো সেভাবে তুলে ধরছি না। আমি দেশে আসার পরে মনে হয় 2 থেকে 3 হাজার টাকা দিয়ে ফেলছি ফকিরকে, এক কথায় বলতে গেলে যেখানে যাই। আর কুমিল্লাতে ফকির অনেক বেশি বিশ্বাস করেন। সেই সময় আসলে মোবাইলটা অন করার মতো কোনো সুযোগ থাকে না, নয়তো করে দেখাইতাম। এত মানে মিনিটে মিনিটে আমি যদি বাহিরে যাই না, একজনকে দিয়ে মাত্র হাতটা গুছাইছি, ব্যাগটা গুছাইছি, আরেকজন আইসা রেডি। তো যাই হোক, এরা আসলে এগুলো করেই খায়, করার কিছু নেই। এদেরকেও আমি ছোট করে দেখছি না, এরাও এদের পেট আছে, পরিবার আছে, সংসার আছে। তো আমি আমার জায়গার থেকে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি। আমার বোনের জন্য হচ্ছে আমার সৌদির 10 রিয়াল মসজিদে দেওয়ার কথা ছিল, সেটা আমি দিয়ে শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ। আমি সেই টাকাটা মানে বাংলাদেশি টাকায় কত টাকা হবে সেটা হিসাব করে আমি দিয়ে দিয়েছি। যখন যাকে পেয়েছি সেটা হিসাব করে আমি দিয়ে দিয়েছি, এর বাইরেও দিয়েছি বললাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেই স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছি, আমার সেই স্বপ্নটা যেন পূরণ হয়। আমি যেন আপনাদের সঙ্গে ভালো ভালো জিনিসপত্র দেখাইতে পারি, ভালো ভালো দৃশ্য দেখাইতে পারি। একটা মানুষ যখন সফল হয়, কাজের আগ্রহ বেড়ে যায়। যে কোনো জিনিস, যে কোনো আপনি পড়াশোনার ক্ষেত্রেও পড়ালেখা করছেন, পরীক্ষায় পাশ করছেন, আগামীতে আপনার পড়ালেখা করতে মানে মনের ভিতর থেকে আগ্রহী জাগবে। তো কাজের ক্ষেত্রেও সেম এরকম। আমি একটা কাজে নামেছি, কাজটা যদি আমি সফলভাবে করতে পারি তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আমি কাজ করতে আরও আগ্রহীত হব। তো আমি যেহেতু ইউটিউব চ্যানেলে এসেছি, ইউটিউব জগতে এসেছি, এক কথায় বলতে গেলে এটা হচ্ছে আমার ননদের মেয়ে। যাই হোক, আমি ওনাদেরকে সেভাবে দেখাইতে চাই না, ওনারা আসলে এগুলাতেও অভ্যস্ত না। তো যখন আমি সফল হব হয়তো তারা তখন আমাকে উৎসাহিত করবে। আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলেই দেখতে পারবেন আমি কোথায় আছি, কিভাবে আছি। আমি যেই সংসারে আছি এগুলো তো আমি অবশ্যই দেখাবো, আমার জায়গার থেকে এগুলো দেখানোর চেষ্টা করব। আর বাহিরে যারা আছে মানে আমার জাল ননদ বা জালের মেয়েরা, এদেরকে আমি সেভাবে দেখাবো না এক কথায় বলতে গেলে। কারণ যায় যেটা সাপোর্ট না করে তার কাছে সেটা নিয়ে না যাওয়াটাই বেটার কিছু। হ্যাঁ, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার গলার কণ্ঠটাও মনে চেঞ্জ হয়ে গেছে, একটু বেশি না। আমি আসলে সব কিছুতেই মানায় নিতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সেই ক্ষমতাটুক দিয়েছেন। যে কোনো মানুষ আছে না, অনেক বেশি একটা করে যে আমি এটা খাই না, এটা করি না, সেটা করি না। আমি খাবার একটু কম খাই, আপনারা সবাই জানেন। আগের থেকেও দেখেছেন আমি ভিডিওতে বলতাম, আমি ভাত অনেক কম খাই। ভাত নিয়ে বসে অর্ধেক নষ্ট করতাম, অর্ধেক বা খেতাম। নষ্ট বলতে সেটা আমি আসলে অন্যভাবে করে ফেলতাম, যেমন ওদিকে বিড়াল ছিল, কুকুর ছিল, ওদেরকে দিয়ে ফেলতাম। আর এখানে আসার পরেও মানে আমি ভাত অনেক কম খাই, সেজন্য সবাই একটু চিল্লাপালা করে। তো যেটা আমার অভ্যস্ত হয়ে গেছে খাবারের দিক থেকে। আর এটা আসলে আমি যে ইচ্ছা করে করি তাও না। আমার বোনের বাসায় ছিলাম, সেখানেও আমার বোন জামাই বলতো, আপা আপনি বেঁচে আছেন কিভাবে আমি জানি না। একটা রুটির অর্ধেক খাই কোনো দিন। তারপরে হচ্ছে ভাত, মনে করেন যে একটা মুরগিরে দিলে যতটুকু ভাত খাবে ততটুকু আমি খেতে পারি, যেটা আমার খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। এখন করার তো কিছু নাই। তো সবসময় চেষ্টা করি নিজে একটু কষ্টে থাকি, আরেকজনের মুখে খাবার তুলে দেই, আরেকজনকে একটু সুখে রাখি। এই চেষ্টাটা আমার ভিতরে আছে, সর্বোচ্চ দিয়ে আছে, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। সেটা হতে পারে আমার আত্মীয় স্বজনের জন্য, হতে পারে আমার রক্তের সম্পর্কের কারোর জন্য, হতে পারে আমার পাড়াপড়শির জন্য। যেমন আমি দেখেন বাংলাদেশে আসছি, আমি কিন্তু সেইভাবে নিজের জন্য কোনো পোশাক আশাক কিনি না। তবে আমার আত্মীয় স্বজন আমাকে দিয়েছে, আমার বোন 3 পিস এনেছে আমার জন্য, তারপরে আমার শ্বশুরবাড়ির লোকজন এরা 5-6 জনে দিয়েছে। সেগুলো আমি দেখাবো, এগুলো বানাইতেছি এখন, আমার জালে বানাই দিতেছে। বানানোর পরে আসলে দেখাবো, মানে এরা আমাকে গিফট করেছে এগুলা, ভালো ভালো 3 পিসগুলাই মাশাআল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই যে আমরা চুরি করতেছি, চুরি বলতে এটা সরকারি মাল, সবাই নেয় এখান থেকে। আমি বলছি চুরি করতেছি মানে দুষ্টামি করে, এটা চুরি না। আমরা যখন নিয়ে আসছিলাম দারোয়ানটা সবাই দেখেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।